আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখতেই পাচ্ছেন আমার মেয়েটার কিছু পিক। এই পিকগুলো ছিল হচ্ছে প্রথম বছরের, ওর ১ বছরের যে বার্থডে করেছিলাম তখনকার। তো আজকের ভিডিওতে অনেক কিছুই থাকবে, মানে আমার মেয়ের হওয়ার পরে ১.৫ বছর থেকে তারপর আজ পর্যন্ত ৪ বছর হলো, ততদিন আমি কি করেছি একটু একটু ভিডিও রেখেছি আপনাদের জন্য। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। এই তো মনে হলো কিছুদিন আগে আমার মেয়ের জন্ম হয়েছে। ও দেখতে দেখতে কীভাবে যে ৪ বছর হয়ে গেল আমার একদমই বিশ্বাস হচ্ছিল না। আর হাঁটা শিখেছে যখন থেকে আমার মেয়েটা কিন্তু খুব সুন্দর করে হাঁটতে থাকতো, ও কিন্তু একদমই কুলে উঠতে যেত না। আর এই জায়গাটা ছিল হচ্ছে যমুনায় নিচে গ্রাউন্ড ফ্লোরে। আর এই জায়গাটা ছিল আমার বাসায়। তো এটা হচ্ছে শীতের সময়, ও হচ্ছে গান শুনছিল, তার তালে তালে নাচছিল। আমি ওর সাথে ভিডিও করছিলাম, ওর সাথে সময়গুলো পার করছিলাম। আসলে এই সময়গুলো যে এত তাড়াতাড়ি চলে যাবে এটা আসলে কল্পনাও করতে পারছি না আমি। আর এটা ছিল একটা বিয়েতে, তো আমাদের এখানে মাঠে, তো বিয়ের মধ্যে খুব সুন্দর করে ডান্স করছিল আর এত সুন্দর করে দৌড়াচ্ছিল, মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলতে অবশ্যই ভুলবেন না। আর ওর জন্মের পরে কিন্তু ১ বছর পর থেকে ওকে শাড়ি পরাই, ও কিন্তু একদমই ডিস্টার্ব করে না। কি খায়? আইসক্রিম? আমার মেয়ের বার্থডেটা কিন্তু ১ বছরেরটা বড় করে করেছি। এরপর ২ বছরের সময় ছিলাম থাইল্যান্ডে। এরপরে ৩য় বারের সময়ও কিন্তু বাসায়ই করা হয়েছে। এই যে এখন দেখতে পাচ্ছেন কোলে, এই সময়টা কিন্তু আমার মেয়েটা কথা পারে না, একটু একটু হাঁটতে পারে, মাত্র শিখেছে। সব কিছুতে এটা বলতে পারে, খাবো একটু একটু বলতে পারে। তো এই সময়টা ছিল খুবই সুন্দর একটা দিন। অনেক গরম। ও ও এটা খায় না মা, পচা, এটা ভালো না। ঘুম হয়েছে তোমার? ঘুম হয়েছে? ওকে, সালাম দাও তো মা। আসসালামু আলাইকুম। ইয়া ইয়া জাহিরিস কোথায়? তোমার ঘুম ভেঙেছে? ঘুম ভালো হয়েছে? হ্যাঁ, ঘুম থেকে উঠে গিয়েছো? ভাই বোনেরা মিলে কিন্তু একসাথে মাঝে মধ্যে এরকম করে বসে পিজাও খায়। এই স্মৃতিগুলো যে একসময় আসলে অনেক মনে করব, তারপর অতীত হয়ে থাকবে, এই জিনিসগুলো কিন্তু ভালো লাগে দেখতে। বাবার কাছে হচ্ছে নুডলস খাচ্ছিল, আর এই যে মেয়েটা খেলা করছিল আর হাততালি দিচ্ছিল, বারবার বলছিল ওর নাকি অনেক মজা লাগছে, মানে বলতে পারছিল না কিন্তু ও এক্সপ্রেশনটা দিচ্ছিল হচ্ছে মজার, বারবার এ এ করছিল। দেখ শোনেন একটু। যে কোনো একটা কাজে গিয়েছিলাম, তো ওখানে যে ছাদে আমরা চা খাচ্ছিলাম আর মেয়েটা কিন্তু খুব সুন্দর করে খেলাধুলা করছিল। দাও, এই যে নাও, টেক দিস, নাও নাও নাও। খাবার না খেয়ে সে হচ্ছে এখন খেলা করছে, অর্ধেকও খায়নি, আমি খাচ্ছি এখন। আর এই যে বেবিকে নখ কেটে দিচ্ছে, বেবিকে নখ কেটে দিচ্ছ। বেবি তোমাকে কি বলে? মামাম। বেবিকে একটু আদর করে দাও, আদর আদর, উম্মা দিয়ে দাও তো মা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মামা। কোলে নাও, বেবিকে কোলে নাও, বেবিকে কোলে নাও। এই তো, গুড জব। বেবি ক্রাই করছে? হুম, বেবি ক্রাই করছে? খাবে না? আর খাবে না? একটু অরেঞ্জ খাবে? অরেঞ্জ, অরেঞ্জ, ওকে। হাই ফাইভ দাও মামাকে, হাই ফাইভ দাও। আমি খাবো, আমি খাবো। রোদে বসাবে বেবিকে? রোদে বসাবে? হ্যাঁ, রোদে বসাবে? ভাই স্কুল থেকে এসেছে। যখন ও ছোট তখন আমি বেবিদের খাওয়ার ভিডিও দেখতাম, তখন কিন্তু অনেক বানাতে ইচ্ছে করতো বেবিরা কিভাবে খায় সেই ভিডিওটা দেওয়ার, কিন্তু আমার একটুও সাহস হয়নি। কিন্তু এখন আমি এই যে দিয়ে দিলাম আমার বেবির হাতে, প্রথম হাতে খাওয়ার ভিডিওটা দেখেন, মাশাআল্লাহ কিভাবে খাচ্ছিল। কি খাচ্ছ বলো?
রেঞ্জটা বেশি হয়ে গেছে রেঞ্জটা স্যার বল বল বেলুন বেলুন দিচ্ছে দিচ্ছে এই যে এই যে এই যে এই যে দাঁড়াও। আপনি কি আমাদের প্রোডাক্টটা কোড চয়েস দাও 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 দাও। বাইরে আসতে মেয়েটা খুবই পছন্দ করতো, কিন্তু খাবার খাওয়াতে একদমই পারতাম না, একটু একটু করে খেত আর ফেলে দিত, এটা ওর একটা অভ্যাস ছিল। আর এই যে দেখেন ডলটা ঝুলিয়ে রেখেছি, ওর ডলটা খুবই পছন্দের, আর এটা সব সময় ও দেখতো, এভাবেই দেখে দেখে মজা করতো। একটা ফুটে গিয়েছে তো, ঘুরতেছে নিচে লাগে লাগে। হ্যাঁ হাত উঠায় রাখো, উপরের দিকে রাখো। হ্যাঁ আচ্ছা যাও। ওরে বাবালে, অনেকদিন পরে এরকম করে হাঁটতেছে। এটা হচ্ছে বসুন্ধরার ভিতরে, অনেক ভিতরে এটা। তো একটা জায়গাতে ওর আব্বুর ফ্রেন্ড একটা জায়গা নিয়েছে, সেইটা দেখতে গিয়েছিলাম। তো ওই জায়গাটা দেখলাম বেশ সুন্দর, আর অনেক ভিতরে। এই জায়গাগুলো কিন্তু এক সময় কিন্তু ভরে যাবে, বিল্ডিং আর বিল্ডিং হয়ে যাবে। আমাদের বসুন্ধরা যেরকম বিল্ডিং আর বিল্ডিং হয়ে গিয়েছে, আগে কিন্তু ঠিক এমনই ছিল, পাহাড় ছিল, মানে বোঝাই যাচ্ছিল না যে বিল্ডিং আর বিল্ডিং হবে। তো এই জায়গাগুলো ঠিক তেমনই। আল্লাহ ভয়। চিনি না চিনা তুই হাই মামা, হাই মামা, হাঁটছো? ভালো লাগে মামনি? খাও। কি হলো? সুন্দর করে রাখো রাখো। হ্যাঁ, আমার মেয়েটা হচ্ছে রাগ হয়ে যেত যখন আমি ওরকে ছেড়ে আমি অন্য কিছুতে সময় দিতাম, বা ওর খেলনা টেলনা সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, আমাকে বোঝানোর জন্য ও কান্নাকাটি করে দেয়। আর যখন আমি ঠিকঠাক করে দিই তখন আবার সে ঠিক হয়ে যায়। দেখি বাবা, ও তুমি কি করছো? কোথায় এসছো? ভালো লাগছে? ওরে বাবা, দেখছো তোমাদের বাসায় এসে আর ভালো লেগেছে? এই হে পাখি, বলে আসো আসো। ইয়ে আসসালামু আলাইকুম। ঘুম ভেঙে গিয়েছে মামা? তোমার নাম কি বলো তো আজকে? আয়ু, এখন তুমি ব্রেকফাস্ট করবে, মামার সাথে চা খাবে? ওকে মামা। জি মামা, মামা খাবো। ইয়েস ইয়েস মামা। ওকে। ও যখন একদমই ছোট তখনই কিন্তু আমি এই চেয়ারটা অর্ডার করেছি, আর ও হচ্ছে ওখানে বসে মাঝে মধ্যে খেত, আবার খেত না, ওকে আমি বেশিরভাগই আমি খাইয়ে দিতাম। আর এরপরে যখন বাইরে যেতাম তখনই কিন্তু ওর পাপার কোলে থাকতো বা আমার কোলে থাকতো, ঘুমিয়ে যেত, বেশিরভাগ টাইমটাই কিন্তু ও ঘুমিয়ে যেত বাহিরে। তো ঘুমের থেকে উঠেই কিন্তু ও হচ্ছে খুব ফুরফুরা হয়ে বেড়ানো শুরু করে, তারপরে খেলতে এসেছে। আরে বাবারে, কি খুশি। তুমি চিকেন খাবে? চিকেন চিকেন খাবে? এটা দেখতে পাচ্ছেন, এটা আমার বোনের বাসায়। তো বেড়াতে গিয়েছিলাম আমরা, যেহেতু যাব 2 বছর হওয়ার আগে আমার মেয়ের থাইল্যান্ডে। তো থাইল্যান্ডের জন্য কিন্তু সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম। এটা হচ্ছে এয়ারপোর্টে। চলো চলো চলো, কথা বলো তো, নানার সাথে কথা বলো। ফোন পেয়েছে এখন নান্নান, দেখছো? ফোন ব্যাগে রেখে দাও, ফোন ব্যাগে রেখে দাও, ব্যাগে রেখে দাও। নানানের সাথে কথা বলেছো? নানানের সাথে কথা বলেছো মামনি? কথা বলেছো? ওকে। শুধু দৌড়াবে তুমি এভাবে?
নানানকে মিস করছো? এই যে নানান কোথায়? না এখানে ধরে যাবে না, চলো ওয়াশরুমে যাবো। ও মেয়েটা আরামে ঘুমাচ্ছে, 4টার দিকে ঘুমিয়েছে, এখন বাজে হচ্ছে 6:30।เพื่อนๆได้ก่อนนะประตูทางออกหมายเลข A3 สายการบินไทยเวสต์แอร์ผู้โดยสารทุกท่านเดินทางโดยสวัสดิภาพและ আসতে যাও।ที่ไปกับเราขอบคุณค่ะ Ladies and gentlemen, it is an event for Thai West Air. মামা বই পড়ছো? ওয়াও বুক। Place the mask over your nose and mouth with the headband tightly around your head and breathe normally. ดึงหน้ากากลงมา สวมสายรัดรอบศีรษะ ให้หน้ากากอยู่ในระดับจมูกและปาก แล้วหายใจตามปกติ Put on your mask first and then assist others under your care. โปรดสวมหน้ากากให้ตัวท่านเองก่อน Baby, hi. Wow. Okay. Don't touch. Wow, what is it, Mama? Mama, come here. Come. এটা ছিল 2023 সালে আমার মেয়ের বার্থডে হচ্ছে 2 বছর। তো এটা নিয়ে কেমন দুষ্টুমি করছিল দেখতে পাচ্ছেন। আমরা একটা হোটেলে ছিলাম, ওটার একদম ছাদের মধ্যে হচ্ছে একটা পার্টি হচ্ছিল। তো ওখানে সুইমিং পুলও ছিল, আবার বসার জায়গাগুলো ছিল, আর সন্ধ্যার আগ দিয়ে এরকম লাইটও জ্বলছিল। তো ওখানে হচ্ছে বসেছিলাম আর বলছিলাম যে আমার মেয়ের আজকে বার্থডে। তো আলহামদুলিল্লাহ থাইল্যান্ডেই হচ্ছে আমার মেয়ের বার্থডে। কেক কাটা না হোক কিন্তু থাইল্যান্ডে হচ্ছে এটাই আলহামদুলিল্লাহ। আমরা এখন ব্যাংকক। ম্যাঙ্গো খাবে? Okay. Now. Bismillah. Mashallah. Yummy? So yummy? Yeah? Yum. আর আমরা কিন্তু থাইল্যান্ডে হচ্ছে 3-4 দিন হচ্ছে ভাত ছাড়াই ফাস্টফুড খেয়েছিলাম। তো মেয়ের জন্য একটু কষ্ট হয়েছিল, ও তো ফাস্টফুড সেরকমভাবে খায় না। ওকে একটু করে ফল খাওয়াতাম, তারপর চকোস খাওয়াতাম, মানে এই একটু করে হাবিজাবি খাওয়াতাম আর কি। কীভাবে কেক কাটবে? ওরে বাবা রে, হ্যাপি বার্থডে বলো তো, হ্যাপি বার্থডে বলো তো, বলো। হ্যাপি বার্থডে টু ইউ। এটা ছিল সানের একটা ফ্রেন্ডের বাসায় যাওয়ার ভিডিও। তখন হচ্ছে আমার মেয়ে সানের সব খাতা ফেলে দিয়েছিল, খাটের চিপে আমরা আর খুঁজে পাইনি, তো সেটার জন্য গিয়েছিলাম পড়া আনতে। আর এই যে বার্থডের কেকটা কাটা হচ্ছে ইয়ার 2 বছরের, বাংলাদেশে এসে কিন্তু কয়েকদিন পরে এটা কাটা হচ্ছে। তো যেহেতু আমরা থাইল্যান্ডে কেক কাটিনি, তো সেই কারণে বাসায় একটা কেক নিয়ে আসলাম। আর মেয়েটা যেহেতু কেক পছন্দ করে খেতে, আমার বোনও কিন্তু নিয়ে এসেছিল। আর এটা বাহিরে। আমার মেয়ের 2 বছর পরে যে ঈদটা ছিল, তো ঈদের মধ্যে আমরা একটু বেড়াতে গিয়েছিলাম। তো এটা ছিল হচ্ছে 300 ফিটে একটা মাঠে। তো এখানে প্রচুর মানুষ ছিল, মানে প্রচুর বলতে গেলে এখানে বসে আড্ডা দিচ্ছিল, তারপর বেড়াচ্ছিল, মানে খুব ভালো লাগলো। তো ওখানে আমরা নেমে গেলাম। তো ওখানে গরুও ছিল, মেয়েটা একটু দেখলো। আর এই ভিডিওটা ছিল হচ্ছে প্রথম নন্দন, আমার মেয়ের নন্দনে নিয়ে যাওয়ার ভিডিওটা। ও কিন্তু হাঁটাহাঁটি শিখেছে, খুব সুন্দর করে খেলাধুলাও করছে, ওর কিন্তু খুব ভালো লাগছিল এখানে। হ্যাঁ পড়ে যাবে
আর এটা ছিল তারপরে কিছুদিন পরে আমরা হচ্ছে মাওয়া গিয়েছিলাম তো ইলিশ ভাত খেতে, মানে মাওয়াতে। তো ওখানে আম্মু আব্বুকে নিয়ে গিয়েছিলাম। আপু হ্যালো বলো, আসো বলো প্লিজ, আসো, আই আই। আচ্ছা আর কি বলতে পারো, আর কি বলতে পারো তুমি? আয় আয় না, আসো, আয় আয়। ওকে আম্মু চলো। আচ্ছা ঠিক আছে, তোমাদের বাসায় আবার আসবো। ওকে ওকে বাই, আল্লাহ হাফিজ দিয়ে দাও। বলো সবাই সাবস্ক্রাইব করো, আর প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। দেখেন এই যে ছোট বাচ্চা কিভাবে বলছে, তো ও হচ্ছে খুবই পাকনা একটা বুড়ি, আমার বোনের মেয়ে। তো যাই হোক, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার মেয়ে গাড়িতে কিন্তু ঘুম। আর এটা ছিল স্বাধীনের সময়, তো যখন স্বাধীন হয়েছে সবাই তো বেড়াচ্ছিল, তো আমরাও একটু ঘুরতে বের হয়েছিলাম। যাও বাতুন, ওয়াও কার নিয়ে এসো, কার নিয়ে এসো। আরে বাবা রে, রে বাবা রে, করো করো করো। কেকটাকে একটু দেখাও। আসসালামু আলাইকুম। সকাল সকাল আমি কেক খাচ্ছি। হ্যাঁ বলতে পারবে মামা এটা কি? এটা বারবি কেক। কেক খাচ্ছ? খাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। উঠবে না, নামবে? ইয়ামি আমি প্রথম দিনে বুঝে গেছিলাম তোমার তো বলি না, এই যে বাবা একটু খাও। ওরে বাবা রে, ইয়ামি খাও। এ ডোনাট, ইয়ে বেবি ডোনাট খাবে? মাশাআল্লাহ খায়। চলো বৃষ্টি দেখে আসি, দেখি কিভাবে ফোলাতে হয়। বেবি হচ্ছে বেবি। মেয়েটা যতবারই বের হতো বলতো ডোনাট খাবে, কিন্তু ডোনাট তো খায় না, ওপরে একটু চকলেট খেয়ে রেখে দেয়। আর এই যে বের হয় যখন যখন ও খেলতে যায় যমুনাতে বা যে কোনো জায়গায়, ও কিচেন সেট নিয়ে খেলতে বসে পড়ে। আর এটা ছিল হচ্ছে আমার যে ভাইটা বিয়ে করিয়েছি, ওর বিয়েতে যাচ্ছিলাম মেয়েটাকে নিয়ে। ওর তখন কিন্তু 3 বছরও হয়নি, তো আরও 5 মাস বাকি যেহেতু। আর এটা ছিল বছরের শুরুতেই হয়তো বা মেবি আমরা গিয়েছিলাম বেড়াতে, তো আমাদের ভাতিজা তারপর ভাস্তি সবার সাথে একসাথে ঘুরতে গিয়েছিলাম। আর এটা হচ্ছে হঠাৎ করে আমার বড় ছেলে হচ্ছে আমাকে একটু উইশ করেছিল, তো 300 ফিটে গিয়েছিলাম আমার বার্থডে করার জন্য। তো মেয়েটাকে নিয়ে এখানে গিয়েছিলাম হচ্ছে আমার বান্ধবীর বাসায়। ওর বাসায় গিয়ে বলছিল লুডুস খাবে, ও কিন্তু বাসায় একদমই খেতে চায় না, কোথাও গেলে ওর খেতে ইচ্ছা করে। আর এই জায়গাটা ছিল হচ্ছে যমুনায় পার্কে, ও কিন্তু খুব মজা করে খেলছিল। আর এই জায়গাটা ছিল হচ্ছে সেফ টেবিলে যাচ্ছি, তো একটু ঘুরবো ফিরবো খাওয়া দাওয়া করবো এখানে। তো এই জায়গাটা আমার কাছে বেশ ভালো লাগে। আর একটু মন খারাপ হলে কিন্তু এরকম 300 ফিটে আমরা চলে আসি, তো একদমই শেষ মাথায় এটা। এখানে এসে বাগান ছিল, তো বাগান থেকে আমরা কিছু সবজি কিনেছি, তারপর চলে এসেছি আবার যমুনাতে। আমার মেয়েটা কিন্তু ছোটো থেকেই খেলা করছে এখানে, আর এখানে আসলেই কিন্তু ওর খেলতেই হবে যমুনাতে। আর এই ভিডিওটা ছিল হচ্ছে দিয়াবাড়িতে, আমরা গিয়েছিলাম একটু বেড়াতে এখানে নৌকা চালানোর জন্য, বা আশেপাশে বসে একটু বাদাম খাবো। দেখলাম যে এত মানুষজন, তো আমার মেয়েটাকে একটু হাই দিতে বললাম। তো মাশাআল্লাহ বলবেন সবাই আমার মেয়েটাকে দেখে।
আসো ইয়ে আসো দেখুন চলে যাবো দেখো দাদি ওয়াও আমি আসো এর মধ্যেই হয়ে গিয়েছে কিন্তু আমাদের বাসায় ওর 3 বছরের বার্থডে একটু ছোট করেই করেছে আর এটা ছিল ওর নানুর বাড়ি প্রথম ওর সরিষা ক্ষেত দেখা আর এটা ছিল হচ্ছে 2026 সালের আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে তো ও দেখতে পাচ্ছেন কি হ্যাপি এটা কিনে ধরো ধরো যাও 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 ধরো এটা ছিল এই বছরের ঈদ আমার মেয়ে প্রথম হচ্ছে মসজিদে নামাজ পড়া দেখতে পাচ্ছেন মোড অফ ওর কিন্তু মন একদমই খারাপ ছিল ইয়ামি আবার এবারের ঈদ তারপরে বৈশাখ সবকিছু মিলে কিন্তু ভিডিও আপনারা অলরেডি দেখেই ফেলেছেন তো যাই হোক ভিডিওটি আজকের কেমন লাগলো আর এই যে কিচেন সেটটা কিন্তু ওর বাবা ওকে এই বার্থডেতে গিফট করেছে এই 4 বছরের বার্থডে তো যাই হোক যখন কেক কাটবো ইনশাল্লাহ সেটা তো আমি আপনাদের সাথে শেয়ার করবই আর আমার মেয়ের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন ভালো থাকবেন সবাই সামনের ভিডিওগুলো যেন খুব সুন্দর করে দিতে পারি ইনশাল্লাহ আর নতুন বাসায় এসেছি ভিডিও কিন্তু অনেক তৈরি করে রেখেছি আর এটা দেখতে পাচ্ছেন ও কিন্তু একটু খেলতে গিয়েছে একটা সুন্দর একটা ড্রেস পরে তো খেলাধুলায় এখন হচ্ছে ওর একটা নেশা তো যখনই বের হলে কেন ওর খেলতে যেতেই হবে তো এটা হচ্ছে বাচ্চা মানুষ যেহেতু বড় হলে কিন্তু এটা করবো সময়টা কিন্তু এরকমই খেলার নেশা থাকবে সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওগুলো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং